গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা অনেকে আমার সাথে সহমত হয়েছেন, আবার অনেকেই অনেক রকমের কোশ্চেন করেছেন। তো তার ভিতর থেকে কয়েকটা কোশ্চেনের আমি আজকে অ্যান্সার করি। দেন একটা ইউটিউব চ্যানেল আসলে কিভাবে রান করলে সেই ইউটিউব চ্যানেলে সফলতা পাওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। আর আমাদের যে টার্গেটটা ছিল 1000 আমাদের মেম্বারের দরকার, সব মেম্বারগুলো অ্যাক্টিভ থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই 1000 মেম্বার যাতে আমাকে ভালোবাসে এরকম কাউকে দরকার। মানে শুধুমাত্র তাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য এই গ্রুপের ভিতর তারা জয়েন হলো বা এই চ্যানেলের ভিতর তারা জয়েন হলো, এটা না। যারা নিপুণ ভাইকে ভালোবাসে, নিপুণ ভাইয়ের প্রথম দিয়ে সাথে আছে বা কঠোর তারা কাজ করতে আগ্রহী আছে, মন থেকে কঠোর পরিশ্রমী কিছু লোকজনের দরকার ছিল। তার ভিতর থেকে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমার অলমোস্ট 400-এর মতো চ্যানেলে মেম্বার হয়ে গেছে, 400-এর কিছু কম আছে। তার মানে আমরাও আমাদের 600 মেম্বারের দরকার। তো অনেকেই বলতেছিলেন যে নিপুণ ভাই টেলিগ্রাম চ্যানেলই কেন? টেলিগ্রাম চ্যানেল বাদে তো অনেক আরো সোশ্যাল মিডিয়া আছে, যেরকম হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, এইগুলো আপনি চ্যানেল খুললেন না কেন বা এইগুলো আপনি গ্রুপ খুললেন না কেন? আমি তো আপনার সাথে কমিউনিকেশন করতে পারতেছি না, আপনাকে মেসেজ দিতে পারতেছি না। তো এই কথাটার অ্যান্সার আমি দিয়ে দিই ভাই। আমি শুধুমাত্র এই একটা চ্যানেল নিয়ে কাজ করি না, বা এই একটা চ্যানেল নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার ভাই পেট চলবে না, ঠিক আছে? এই একটা চ্যানেল দিয়ে আমার যে আর্ন হয়, এটা দিয়ে আমার আসলে খাওয়া দাওয়া বলেন বা আমার রুজি রুটি বলেন, এটা আসলে চলবে না। এই জন্য আমি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করি, তার ভিতর থেকে কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটেও কাজ করি। দেন আমার আরো কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, ওইগুলোতেও আমি ভিডিও আপলোড করি। আর প্রত্যেক যে কাজগুলো করা হয়, প্রত্যেকটা কাজ আমি নিজে একাই করি। মানে আমার আলাদা কোনো লোক নিয়োগ করা নাই যারা আসলে এগুলো মেনটেন করবে। হ্যাঁ, কয়েকজন লোক আছে, তারা বেসিক্যালি আমার ফ্রেন্ড, তাদেরকে কোনো বেতনভুক্ত কোনো কর্মচারী আমার সেরকম নেই যে আসলে প্রত্যেকটা কাজ আমার রেগুলার করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যে কাজগুলো করি এই কাজগুলো অন্য কেউ যদি করে আমার আসলে সেরকম পছন্দ হয় না, এই হচ্ছে ব্যাপার। তো নিজের কাজ আমি নিজেই করার চেষ্টা করি সবসময়। তো আশা করি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি পাইছেন। তো আপনি আমার সাথে কমিউনিকেশন করলেন, প্রত্যেকটা মেসেজ আপনারা করা শুরু করলেন। আমি একটা গ্রুপ বা একটা যে কোনো একটা মাধ্যম করে দিলাম, যেটার মাধ্যমে আপনারা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন। তো 1000 মানুষ যদি মেসেজ দেওয়া শুরু করে আর 1000 মানুষের মেসেজের রিপ্লাই যদি আমি দেওয়া শুরু করি, তাহলে আমার এই চ্যানেল তো ডেড, আমার অন্য চ্যানেলগুলো ডেড হয়ে যাবে। মানে আমার টোটাল কোনো কাজই করতে পারবো না। আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের শুধু অ্যান্সারই দেওয়া লাগবে আমার। তো আশা করি আমার ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর সব থেকে একটা বড় ব্যাপার বলি ভাই, আমরা যারা ইউটিউবিং করি, ক্যামেরার সামনে দেখেন যে এরকম একদমই সুন্দর হাসি খুশি একটা মুখ, আসলে আমাদেরও ভাই ফ্যামিলি আছে, আমাদেরও চলাচল করা লাগে, আমাদের ভাই বন্ধু সবকিছুই আছে। মানে আপনারা যেরকম নর্মাল একটা লাইফ বিলো করতেছেন, আমরাও কিন্তু নর্মাল একটা লাইফ চলি, মানে নর্মাল একটা লাইফ আমাদেরও আছে। তো আমাদের ফ্যামিলিতেও যদি হাজারো কোনো প্রবলেম হয় বা কোনো গ্যাঞ্জাম হয়, সেটা কিন্তু ক্যামেরার সামনে এসে আমরা তুলে ধরতে পারি না। আপনারা তো কোনো গ্যাঞ্জাম হইলে বা ইয়া হইলে যে কোনো জায়গায় আপনারা একটা প্রকাশ করতে পারতেছেন, বাট আমরা কিন্তু ক্যামেরার সামনে এসে সেটা প্রকাশ করি না। মানে আমরা নর্মালিই থাকি, আমরা সারা বছর ধরে আপনাদের সামনে এসে ভিডিও শুধু তৈরি করে দিয়ে যাই, আর আপনারা শুধু দেখেন, কেউ লাইক করেন, কেউ ডিসলাইক করেন, এটা হচ্ছে মূলত ব্যাপার। অবশ্যই সবার টাকা পয়সার দরকার আছে জীবনে, আমারও অবশ্যই টাকা পয়সার দরকার আছে, এই জন্য আমি ইউটিউবে হয়তো বা ভিডিও আপলোড করি। বাট এই একটা চ্যানেল দিয়ে আমার যে ইনকাম হয়, এটা আপনারা শুনলে বিশ্বাস করবেন না, আর শুনে সেটা দরকারও নাই। মোটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। তো প্রায় 4 মিনিটের মতো সময় আপনাদের নষ্ট করেছি, এখন আসি মূল পয়েন্টে। তো আমার 1000 মেম্বার যেহেতু এখনো তৈরি হয়নি, আমি সেহেতু আপনাদের কমিউনিকেশনের জন্য আরেকটা রাস্তা আমি কেন তৈরি করব? অবশ্যই আপনাদের কমিউনিকেশনের জন্য আমি রাস্তা তৈরি করব, কারণ না হলে আপনাদের চ্যানেলগুলোর লিঙ্ক আমি নিব কিভাবে, বা এক একটা চ্যানেল আমি র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে পিক করে করে দিব বা কিভাবে? ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সবকিছুই হবে ভাই 1000 মেম্বার হোক। আর 1000 মেম্বারের ভিতর যদি একজন মেম্বারও যদি জাস্ট চিটিং করে যে আমি ভাই কিছুই করব না, জাস্ট আমার চ্যানেলটা আমি ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার আমি করাই নিব, তাহলে ভাই তারই ভুল হবে। কারণ দেখা যাচ্ছে যে সবার চ্যানেলে যখন ওয়াচ টাইমটা দরকার হবে, তখন আমাদের কিন্তু সবার অ্যাট লাস্ট ভিডিও দেখা লাগবে। ভিডিও না দেখলে কোনো কিছুই হবে না। তার মানে সহজ কথায় দাঁড়াচ্ছে, আমাদের সবারই সবার ভিডিও দেখা লাগবে। তো এক এক করে, এক একটা চ্যানেল করে করে, এক একটা চ্যানেল করে 1000 চ্যানেল, বেশি দিন লাগবে না, হয়তো বা 3-4 মাসের ভিতর আমরা এটা কমপ্লিট করতে পারবো। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। এখন আরেকজন কোশ্চেন করছে, নিপুণ ভাই আমার চ্যানেলে তো অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আমি যদি প্লে লিস্ট আকারে দিয়ে দিই, তাহলে প্লে লিস্টটা শেয়ার করে দিলেই তো হলো, তাহলে সবাই ভিডিওগুলো দেখলো, তাহলে কি হবে কি না? এখন একটা কথা হচ্ছে, মানে আমি যেহেতু এই যে যে প্ল্যানটা আমি তৈরি করেছি, আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটা টাকাও চাইনি। আমি বলিনি যে ভাই আপনারা সবাই 100 টাকা করে এন্ট্রি করেন, আমি আমার কোনো ওয়ালেট নাম্বার দিইনি যে 100 টাকা করে সবাই জমা দেন। মানে 1000 জন 100 টাকা করে জমা দিলেও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট চলে আসতো।
বাট আমি কিন্তু এরকমের কোনো কিছু করি নাই, কারণ আমার এরকম কোনো উদ্দেশ্যই নেই যে আপনাদের কাছ থেকে আমি টাকা নিব, টাকা নিয়ে আপনাদের কোনো উপকারে আসবো বা আপনাদের কোনো কাজ করতেছি, এরকম কোনো মোটিভই আমার নাই, ঠিক আছে? তো 1000 মেম্বার আপনাদের যাদের ভিডিও আছে প্লেলিস্ট আকারে দিয়ে দিলে প্লেলিস্টের ভিডিওগুলো সবাই যদি দেখে, এইভাবে মানুষ আসলে দেখবে না। এখন আমার নিজেরই কনফিউশন আছে যে আমি একটা ভিডিও 2 ঘন্টা 50 মিনিট বা 30 মিনিট ডিউরেশনের যখন করব, আদৌ সবাই প্লে করে রেখে দিবে কিনা, এটা আমার সন্দেহ আছে। কারণ গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটা আমি বলছিলাম ভাই রিকোয়েস্ট করতেছি কেউ টানাটানি না করে পুরোটা দেখার চেষ্টা করেন, হয়তো বা 7-8 মিনিটের একটা ভিডিও হবে। সেই জায়গায় আমার কথা বলতে বলতে ভিডিওটা ডিউরেশন হয়েছে 11 মিনিটের মতো মেবি। তো এটা নিয়েও অনেকে কোশ্চেন করছে যে ভাই 11 মিনিট কেন হইলো, আপনি তো 7-8 মিনিটের কথা বলছেন। মানে 8, 9, 10, 11 মানে মানুষের এত ব্যস্ত, তারা 3 মিনিট তাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটাই তারা মেনে নিতে পারতেছে না। তাহলে এরা ইউটিউবিং করবে কিভাবে ভাই? একটা ইউটিউবার প্রত্যেকদিন রাত্রেবেলা হাইলি 2 থেকে 4 ঘন্টা ঘুম পড়ে, তাছাড়া প্রত্যেকটা তার কাজেই চলে যায়। দেখা যাচ্ছে একটা ভিডিওর টপিক ফাইন্ড করা, থাম্বনেল ডিজাইন করা, আপলোড করা ইত্যাদি করতে। একটা থাম্বনেল ডিজাইন করতে যে আদৌ থাম্বনেল ডিজাইন করতে পারে তার না হইলেও 3-4 ঘন্টা সময় লাগে, আমার তো লাগে ভাই। আর ভিডিও এডিটের কথা তো বাদই দিলাম। মানে আমার ধত্তাক্তা মারপেরেক কাজ আমার কোনোদিনও পছন্দ হয় না। যাতে আমার চ্যানেলে ভিউজ আসুক আর না আসুক, এটা আমার ভাই কিছু যায় আসে না। একটা ভিডিও যে দেখতেছে সে তো মেগাবাইট খরচ করে দেখতেছে, সে তার সময় নষ্ট করে দেখতেছে। সে যদি ভিডিওটা দেখে এনজয় না করলো, তাহলে আমি কিসের কন্টেন্ট ক্রিয়েটর হইলাম? হ্যাঁ, আজকে আমি টাইমটা দেখতেছি 7 মিনিট 23 সেকেন্ডের মতো হয়েছে। ভিডিওটা শেষ করে দেবো, অনেকগুলো কথাবার্তা অলরেডি বলছি। দেন মেইন পয়েন্টে চলে আসি। ইউটিউব চ্যানেল কেন গ্রো আপ হয় না, এই কথাগুলো আপনাদের কেউ বলেনি এখন পর্যন্ত। আমার মনে হয় না যে কেউ আপনাদের ভিডিও আকারে এইভাবে বলছে কথাগুলো। শুনতে কষ্ট লাগলো একটা কথা বলি, আপনারা যারা আমার ভিডিওগুলো এখন দেখতেছেন, অ্যান্ড্রয়েড ফোনে দেখতেছেন, কেউ কম্পিউটারে দেখতেছেন, কেউ ল্যাপটপে দেখতেছেন, সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে আপনারা একটা ইউটিউব চ্যানেল খোলার পরে কিভাবে ইউটিউব চ্যানেলটা আসলে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে কাস্টমাইজেশন করতে হবে, কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ট্যাগ দিতে হবে, এগুলো কিছুই পারেন না। আর সবাই সস্তা কাজ করার চেষ্টা করেন। সস্তা কাজ কি জিনিস? কেউ টিকটক থেকে 4টা-5টা ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিল, কেউ অন্যের ভিডিও একটু কাটছাট করে আপলোড করে দিল, চিন্তা করলো 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হলেই তো ইনকাম হওয়া শুরু করে দেবে। আসলে এই চ্যানেলগুলো আদৌ মনিটাইজই হয় না, এই চ্যানেলগুলো আদৌ মনিটাইজই হয় না, এটা হচ্ছে মূল ব্যাপার। আরো একটা ব্যাপার বলি, এই জিনিসটা শুনলে সব থেকে বেশি কষ্ট লাগবে আপনাদের। আপনাদের এমন কারো চ্যানেল নাই যে চ্যানেলটা দিয়ে আপনি মানুষের কমেন্ট সেকশনে যে কমেন্ট করে বেড়াননি সাব ফর সাব, আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, ভাই আমার চ্যানেলটা প্রমোট করে দেন, ভাই আমার চ্যানেলটা এই করে দেন। তারপরে বিভিন্ন নীতি কথা আছে যেগুলো লিখে বেড়ান নাই, এমন কোনো চ্যানেল নাই। সো এই চ্যানেলগুলো অলরেডি গুগল থেকে বা ইউটিউব থেকে অ্যালগোরিদম থেকে তারা স্প্যামের আন্ডারে ফেলে দিয়েছে। স্প্যামিং করা যাবে না। যে চ্যানেলগুলো স্প্যামিং করবে এই চ্যানেলগুলো কোনোদিনও গ্রো আপই করবে না। আর যদিও গ্রো আপ করে তাহলে 100টার ভিতর একটা চ্যানেল গ্রো আপ করতে হবে, তাও গ্রো আপ করার কাহিনী আছে। এই চ্যানেলের ওনার খুব বেশি পরিশ্রম করতেছে, রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে নিজে থেকেই। দেন ওই চ্যানেলটা ইউটিউব টিম থেকে যখন রিভিউ করবে, আমাদের প্রত্যেকটা চ্যানেল যে চ্যানেলটা মনিটাইজ হয় এই চ্যানেলটা কিন্তু তারা কয়েক মাস পর পর বা কয়েক বছর পর পর রিভিউ করে পুনরায়। আর আপনাদের যাদের চ্যানেল মনিটাইজ নাই, এই চ্যানেলটাও যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন তখন কিন্তু তারা রিভিউ করে। রিভিউ করার পরে তারা যদি বিবেচনা করে মনে করে এই ছেলেটা বা এই মেয়েটা আসলেই কাজ করতেছে, তাহলে সেই চ্যানেলগুলো তারা মনিটাইজ করে, তাছাড়া চ্যানেল মনিটাইজ করে না। স্প্যামিং করা চ্যানেল মনিটাইজ করে না। বা আপনি যে ডিভাইসটা দিয়ে স্প্যামিং করতেছেন ওই প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টই তারা স্প্যামের আন্ডার ফেলে দিচ্ছে, ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ হবে না। গুগল অ্যাকাউন্ট বলতে কি জিনিস? আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন এটাই আসলে গুগল অ্যাকাউন্ট। সো ভিডিওটা অনেক বেশি লং করে ফেলতেছি। অনেকে আবার বলবেন ভাই 10 মিনিটের ভিডিও বানাইতেছেন, আসলে আপনি ইনকাম বেশি করতে যাচ্ছেন। ভাই 10 মিনিটের ভিডিও আমি ঠিকই বানাইছি, কিন্তু এই ভিডিওটায় অ্যাড কয়টা লাগাইছি এটা হিসাব করতে হবে। আমি তো 10 মিনিটের ভিডিও 15-20টা অ্যাড লাগাই দিই, তাই না? প্রথম থেকে অ্যাড শুরু হলো, 30 সেকেন্ড পর পরও তো অ্যাড লাগানো যায়, বা 50 সেকেন্ড পর পর 10 মিনিট 10টা অ্যাডও লাগানো যায়। আমি কি সেটা লাগাইছি? না, আমি লাগাইনি। আরেকটা কথা বলি, তো আমরা যারা 1000 মেম্বার নিব, এই 1000 মেম্বারে যারা কম্পিউটার ইউজ করতেছে তাদের নতুন করে উইন্ডোজ দিতে হবে।
তাদের অপারেটিং সিস্টেমটা নতুন করে উইন্ডোজ দিতে হবে। যে মেইলগুলো দিয়ে স্প্যামিং করা হয়েছে ওই মেইলগুলো ওই কম্পিউটারে বা ওই মোবাইল ফোনে আর লগ ইনই করা যাবে না, ওই মেইলগুলো দিয়ে কোনো কাজই করা যাবে না, টোটাল বাদ দিয়ে দিতে হবে এই মেইলগুলো। শুনতে কষ্ট লাগলেও এটা আসলে বাস্তবতা। এই কথাগুলো কেউ বলে নাই ভাই। আর এই যে কথাগুলো আমি আপনাদের বলতেছি, এই কথাগুলো জানার জন্য আমার বহুত টাকা খরচ করা লাগছে, 15-20 হাজার টাকা খরচ করা লাগছে এই কথাগুলো জানার জন্য। আরো একটা পয়েন্ট ধরাই দিই, আর যে মোবাইল ফোনটা দিয়ে আপনারা কাজ করবেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, যারা কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদেরকে কাজ করার জন্য ওই মোবাইল ফোনটা পুরো ফ্যাক্টরি রিসেট করা লাগবে। ফ্যাক্টরি রিসেট করে ওই মোবাইল ফোনের টোটাল ডাটা ইরেজ করতে হবে, দেন ওই ফোনটা দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ওই চ্যানেলটায় কাজ করতে হবে। তাহলে ওই চ্যানেলটায় যখন মনিটাইজেশন অন হয়ে যাবে, ভিডিও দেওয়া শুরু করলে ওই ভিডিওটা আস্তে আস্তে ইউটিউব থেকে মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, ব্রাউজ ফিচারে দিবে, হোম পেজে সাজেস্ট করবে, সব জায়গায় সেই ভিডিওগুলো সাজেস্ট করা শুরু করে দিবে। তাহলে ওই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো আপ হবে। না হলে আপনি যে চ্যানেল দিয়ে স্প্যামিং করে বেড়াচ্ছেন এই চ্যানেল কোনোদিনও আসলে গ্রো হবে না। এই কি বলবো, লিখে দিতে পারি, খাতায় লিখে দিব, এই চ্যানেল গ্রো আপ করবে না। তো এই যে 11 মিনিট 12 মিনিটের মতো আমি কথাগুলো বলছি, যে পয়েন্টগুলো ধরাই দিচ্ছি, এই পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রাখেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরে আপনারা ওই চ্যানেলগুলো দিয়ে আসলে ইনকাম করতে পারবেন আদৌ। আরেকটা কথা বলে দিই ভাই, আপনাদেরকে যেহেতু ভাই বলি বোন বলি যেটাই আপনারা দেখেন না কেন ভিডিও, আপনাদের যেহেতু আমি কথাগুলো বলতেছি বা আপনাদের আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি, তাহলে আপনাদের হচ্ছে আমি টিচার। সো একজন টিচার যদি সে কিছু ভুলও করে বা সে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছে, তাহলে টিচারকে অসম্মান করা যায় না, টিচারকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়। আর টিচার যদি আদৌ কোনো বিশেষ ভুল করে তাহলে সেই টিচারের ভুলটাকে শুধরায় দেওয়ার চেষ্টা করতে হয়, বলতে হয় যে ভাই এই জায়গায় আপনার হয়তো বা ভুল হচ্ছে, বাট আপনারা এখন পর্যন্ত যে কটা কথা বলেছেন একটাও কিন্তু আমার ভুল ধরতে পারেননি। এই কথাগুলো আপনারা নিজের মাইন্ড থেকে বলছেন, নিজের মাইন্ডে একটা বুদ্ধি আসছে সেটা বলছেন। আর অলরেডি যারা অনেকে জয়েন হয়েছেন, যারা কমেন্ট করছে, তাদের চ্যানেলগুলো আমি নিজে রিভিউ করছি, একটা চ্যানেলও হয়তো বা মনিটাইজ হবে না। মনিটাইজ হওয়ার মতো চ্যানেল খুবই কম দেখছি আমি, যেগুলো দেখছি হয়তোবা মনিটাইজ হওয়ার মতো চ্যানেলও আছে, হয়তোবা অনেকে ভালো কাজ করতেছেন, দেওয়ার পরেও কোনো না কোনো জায়গায় আপনারা ভুল করছেন, কোনো না কোনো জায়গায় আপনার চ্যানেলটা দিয়ে আপনারা স্প্যামিং করেছেন। তো গতকালকের ভিডিওটা দিয়ে আপনাদের যে আইডিয়াটা দিছি, এই ভিডিওটা দিয়ে হয়তোবা তার থেকে বেশি আইডিয়া দিয়েছি। আর আমাদের যেহেতু 1000 মেম্বার এখনো কমপ্লিট হয়নি, ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই লিঙ্কটা পরবর্তীতে কিন্তু উঠাই দেওয়া হবে যতক্ষণ আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে 1000 মেম্বারের। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটা দেখে আপনারা একটু কোনো কিছু শিখতে পেরে থাকেন বা একটু কোনো কিছু বুঝতে পেরে থাকেন বা নিপুণ ভাইয়ের কথাগুলো যদি বিশ্বাস করে থাকেন, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।